আজকে বন্ধুরা তোমাদের সামনে আমি একটা সুন্দর একটা খুব চটজলদি রান্না একটা নিয়ে এসেছি। এটা হলো তিল বড়ি। আমি খানিকটা তিল বেটে নিয়েছি, আর দেখো তার সঙ্গে নিয়েছি চিনি, নুন, ওই হলুদ আর কাশ্মীরি লঙ্কা। আর বড়িটা নিয়েছি বেশ খানিকটা। বড়িটাকে শুধু বড়ি রান্না করব, বড়িটাকে ভেজে নেব তেলের মধ্যে। বড়িটা দেখো একবারে ভেজে নিচ্ছি। বড়িতে যেহেতু একটু তেলটা বেশি লাগে, ওই জন্য একেবারেই দিয়ে আমি ওতেই দিয়ে বসিয়ে দেবো। ভাজা হয়ে গেছে বড়িগুলো। এবার ওর ভেতরেই আমি তিল বাটাটা দিয়ে দিলাম। এবার তার সাথে সাথে ওই গুঁড়ো মশলাগুলো, চিনি, নুন আর হলুদ, লঙ্কা, ওগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। একটু ধনে পাতা দিয়েছি। এবার ভালো করে বড়ির সাথে ওই সমস্তটা মিশিয়ে দেবো। কিন্তু এটা যেহেতু বড়ি, সেহেতু খুব নরম করতে নেই। এটা একটুখানি সুন্দর মচমচে ভাবটা থাকবে যদি তোমরা অল্প জল দাও। খুব সামান্য জল দিয়েছি দেখো, যার ফলে এটা খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে গেলে একটু শুকনো শুকনো করে নামাতে হবে। কাঁচা লঙ্কা পরিমাণ মতো দিয়ে দেবে, আর সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। এইবার আরেকটু শুকনো হলেই নামিয়ে ফেলবো, হয়ে যাবে আমার তিল বড়ি। কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল। চটজলদি গরম গরম ভাতের সঙ্গে বড়ি, তিল বড়িটা খেতে কিন্তু অসাধারণ। একবার আমার কথা শুনে টেস্ট করে দেখো। তোমরা যারা বড়ি পোস্ত খাও, এই একই টাইপের যেটা আমি তিল বাটা দিয়ে করেছি, খেয়ে দেখো। আমার মনে হয় খুবই ভালো লাগবে। যারা খাও তাদের কাছে তো কোনো ব্যাপার না, তারা জানোই। আর এই যে আমার রেডি হয়ে গেল দেখো তিল বড়ি, দেখতে কত সুন্দর লাগছে। গরম ভাতের সঙ্গে একবার খাও।